ইস্টবেঙ্গলে আসছে নতুন স্পন্সর, তার সাথে সাথে নতুন বিদেশির ঘোষণা করলো ইস্টবেঙ্গল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে অনেকগুলো ট্রান্সফার নিউজ শেয়ার করার সাথে সাথে ইস্টবেঙ্গল সংক্রান্ত কিছু স্পন্সর নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে, সিএফএল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু সিএফএল নিয়ে, ভাই নাটক তো চলেই যাচ্ছে। কবে যে সিএফএল শুরু হবে কেউ জানে না। কথা ছিল যে 25শে জুন থেকে শুরু হয়ে যাবে সিএফএল, হলো না। 8ই জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল, হলো না। আজকে যেরকমটা শোনা যাচ্ছে 12 তারিখ, অর্থাৎ আর দুদিনের মধ্যেই কিন্তু সিএফএল শুরু হয়ে যেতে পারে। প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলকে খেলতে হবে, সবাই প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ওই খেলা আর এখনো পর্যন্ত হচ্ছে না। এখনো পর্যন্ত কোথায় ম্যাচ দেখানো হবে সেই নিয়েও অফিসিয়াল কিছু আপডেট আসেনি। তো আজকে কিন্তু আসতে পারে, সেই সম্ভাবনা রয়েছে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়। যখন তোমরা ভিডিওটা দেখবে হয়তো যদি আপডেট এসেও যায়, তার আগে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেব। তো যদি 12 তারিখে হয়তো খুবই ভালো কথা, তা না হলে কিন্তু সেই ডেটটা পৌঁছে গিয়ে 16 তারিখ পর্যন্ত যেতে পারে। তো এখনও দেরি হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। তবু 12 তারিখ পর্যন্ত, যেহেতু দুদিন বাদে একটা করার কথা চিন্তাভাবনা রয়েছে, সেই নিয়ে তো একদিনের মধ্যে নিশ্চয়ই এত তাড়াতাড়ি কিছু করা সম্ভব হবে না। তো দেখা যাক কি হয়। তো ধরে রাখতে পারো 12 অথবা 16 তারিখের মধ্যেই কিন্তু সিএফএল শুরু হবে। তো সিএফএল তো গেল, এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু ইস্ট বেঙ্গলের দিকে। তো ইস্ট বেঙ্গল কিন্তু এবার অফিসিয়ালি তাদের নতুন সাইনিং বিদেশি প্লেয়ারের নাম ঘোষণা করেছে। তোমাদের সবার আগেই জানিয়েছিলাম, মিগুয়েল যখন দল ছেড়েছে, মিগুয়েল যদি লিগের সবথেকে সেরা বিদেশি অ্যাটাকিং লাইনের প্লেয়ার হয়, তাহলে কিন্তু সেকেন্ড বেস্ট অপশান হিসেবে লাস্ট সিজন আইএসএল এর সবথেকে ভালো পারফরমেন্স করা প্লেয়ারের নাম ছিল ড্যানি র্যামিরেজ। হ্যাঁ, বয়স ড্যানি র্যামিরেজের 34 হয়েছে। তো এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল পাঞ্জাব এফসির জার্সি গায়ে। তার গোল অ্যাসিস্ট হয়তো প্রচুর সেরকম কিছু ছিল না। 13 ম্যাচে 4টে গোলের সাথে 2টো অ্যাসিস্ট ছিল, কিন্তু তার অনফিল্ড যে ইম্প্যাক্ট, ফাইনাল থার্ডে যেরকম বল বাড়ানো, যেরকমভাবে সে দ্রুত গতিতে অ্যাটাক করতে পারে, সেটা কিন্তু অবশ্যই ভালো। এবং তার সাথে সাথে প্লেয়ারটা সেকেন্ড স্ট্রাইকার পজিশনে গিয়ে গোল করেছে। টোটাল কিন্তু সিজনে আইএসএলে 4টি গোল ছিল। তাছাড়াও কিন্তু পাঞ্জাব এফসির জার্সি গায়ে যখনই নেমেছে, দেখে মনে হয়েছে যে এই প্লেয়ার কিন্তু কিছু ডিফিকাল্ট সিচুয়েশান তৈরি করতে পারে, যেখানে কিন্তু অপোনেন্ট প্রেসারে পড়তে পারে। এবং টোটাল সিজনে কিন্তু 5টা গোলের সাথে 3টে অ্যাসিস্টও তার নামের পাশে রয়েছে। তো এই প্লেয়ার 1 বছরের চুক্তিতে যে ইস্টবেঙ্গলে সাইন করেছে, তোমাদের জানিয়েছিলাম, তার অফিসিয়াল কনফার্মেশন কিন্তু এবার এসে গেল। তো ইস্টবেঙ্গল কি শুধু প্লেয়ার সাইনই করে যাবে, প্লেয়ার কি ছাড়বে না? হ্যাঁ, প্লেয়ার তো ছাড়বে। তো সেই জায়গায় 25 বছর বয়সী ড্যানিশ ফরওয়ার্ড অ্যান্টন সর্জবার্গকে কিন্তু এবার অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিল ইস্টবেঙ্গল। কন্ট্রাক্ট শেষ, নতুন করে তার সাথে চুক্তি করা হয়নি। হ্যাঁ, অ্যান্টন আহামরি কিচ্ছু করেনি, কিন্তু অ্যান্টন যেটা করেছিল সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে লিগ চ্যাম্পিয়ন হতে বহু গুণ সাহায্য করেছিল। সেই যে বেঙ্গালুরু ম্যাচে অ্যান্টনের গোল, এবং সেখান থেকে ইস্টবেঙ্গল মূল্যবান যে একটা পয়েন্ট পেয়েছিল, সেই ম্যাচটা হারলে আরও কঠিন চাপ হয়ে যেত। হয়তো সেই 22 বছরের যাত্রাটা আরও অনেক বেড়ে যেতে পারতো, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারতো না এত বড় একটা টুর্নামেন্টে। তো ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার পিছনেই অ্যান্টনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং বাদবাকি যেটুকু সুযোগ পেয়েছে চেষ্টা করেছে। খুব যে আহামরি পারফরমেন্স না হলেও ঠিক আছে। তো চ্যাম্পিয়ন দলের সদস্য এবং গুরুত্বপূর্ণ সদস্যকে কিন্তু এবার ইস্টবেঙ্গল অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়েছে। তো পরবর্তীতে অ্যান্টনের জন্য শুভকামনা রইল। এবং অ্যান্টনের কাছে অলরেডি তোমরা জানোই আইএসএল এর 2টি ক্লাবের প্রস্তাব রয়েছে, এছাড়া কিন্তু তার ডেনমার্কের থেকেও অফার রয়েছে। তো দেখা যাক অ্যান্টন কোনো আইএসএল ক্লাবে চূড়ান্ত হয় কিনা, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এরপর যদি আমরা আরও এক ইস্টবেঙ্গলের প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে একজন ভারতীয় ডিফেন্ডার, 25 বছর বয়সী সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার মার্তান্ত রায়না। তো রায়নার যদি কথা বলি, দীর্ঘমেয়াদী চুক্তিতে ইস্টবেঙ্গলে 28 সাল পর্যন্ত রায়না যুক্ত রয়েছে। লাস্ট ইয়ার আইএসএলে একদমই তাকে দেখা যায়নি, গেম টাইমের অভাব, সে ভুগছে, সে একদমই সুযোগ পাচ্ছে না। এবং ওই রকমভাবে একটা প্লেয়ার যেখানে অত ভালো রাজস্থানের সময় কাটিয়ে এলো, সেখানে ইস্টবেঙ্গলে এসে বসে থাকাটা তার জন্য চাপের হচ্ছে। সে কিন্তু চাইছে যে অন্তত তাকে যদি লোন দিলে একটা খেলার সুযোগ ইস্টবেঙ্গল করে দেয়। অলরেডি তার কাছে চেন্নাইন এফসি সহ আরও 2টি ক্লাবের
আইএসএল এর অফার রয়েছে। সে যদি পার্মানেন্ট ডিল করতে পারে সেটা তার জন্যও ভালো হবে। আমি তো বলবো পার্মানেন্ট ডিলে ছাড়ার থেকে অন্তত লোন ডিলে ছাড়াটাই বুদ্ধিমানের কাজ হবে। পরবর্তীতে প্রয়োজন অনুসারে যদি রায়না ভালো অন্য দলে পারফরমেন্স করে তাকে ব্যাক করে দলে অবশ্যই খেলানো যাবে। তো রায়না কিন্তু একটা বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এর সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু যে একজন মিডফিল্ডার প্লেয়ারকে সাইন করেছিল, তোমাদের জানিয়েছিলাম 30 বছর বয়সী জম্মু কাশ্মীরের মিডফিল্ডার ড্যানিশ ফারুক। তো সেই ড্যানি রামিরেজের সঙ্গে সঙ্গে ড্যানিশ ফারুকের অফিসিয়াল ঘোষণাও এসে গেছে। অতীতে কিন্তু অনেক ভালো দলে খেলেছে, সেখানে তাকে আমরা বেঙ্গালুরুর হয়ে দারুণ সিজন কাটাতে দেখেছি। কেরালা ব্লাস্টার্সে খুব ভালো করেছে, জাতীয় দলেরও সে প্লেয়ার রয়েছে, জাতীয় দলে সে মোটামুটি সবসময় কল আপ পায়। তো এই প্লেয়ারকেও কিন্তু ইস্টবেঙ্গল আগামী 2 মরশুমের জন্য অর্থাৎ 31শে মে 2028 সাল পর্যন্ত চুক্তি করে নিয়েছে। তো এতগুলো কিন্তু ইস্টবেঙ্গল পরপর সাইনিং করছে, আজকেও অনেকগুলো ঘোষণা এসে যাবে, সেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে নজর রেখো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি কথা বলি ইস্ট বেঙ্গলের গোলকিপার কোচ, তো তোমাদের জানিয়েছিলাম একজন বিদেশি গোলকিপার কোচের সঙ্গে কথাবার্তা চলছে। এছাড়া ইন্ডিয়ান 2 থেকে 3 জন গোলকিপার কোচের সঙ্গে কথাবার্তা চলছে। তো কথাবার্তা কিন্তু এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তো সব কিছু যদি ঠিকঠাক দিকে থাকে তাহলে ইস্ট বেঙ্গলের পরবর্তী গোলকিপার কোচ হিসাবে দেখা যাবে সুভাশিস রয় চৌধুরীকে। যেই সুভাশিস রয় চৌধুরী কিন্তু একটা সময় অ্যান্তোনিও লোপেজ হাবাসের আন্ডারে খেলেছে, তাকেই কিন্তু এবার অ্যান্তোনিও লোপেজ হাবাসের কোচিং স্টাফ হিসাবে দেখা যাবে। এর আগে আমরা ইন্টারকাশিতে দেখেছি, সেখানে অরিন্দম দা সে কিন্তু গোলকিপার কোচ হিসাবে নিযুক্ত ছিল, প্লেয়ার হিসাবেও খেলেছিল। তো এরকমভাবেই কিন্তু সুভাশিস রয় চৌধুরী চূড়ান্ত হওয়ার পথে। হ্যাঁ, এখনো পর্যন্ত তার একদম কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে গেলে কিন্তু আসন্ন মরশুমে সুভাশিস রয় চৌধুরীকে কিন্তু আমরা ইস্ট বেঙ্গলের গোলকিপার কোচ হিসাবে দেখতে পাবো। এবং অতীতেও কিন্তু সে ইস্ট বেঙ্গল দলে যুক্ত ছিল, 2004-05 সিজনে খেলার সুযোগ পায়নি কিন্তু যুক্ত ছিল। তো ঠিক আছে, এলে তো খুবই ভালো হবে একজন বাঙালি গোলকিপার কোচ। এবার বাঙালি গোলকিপার কোচ বললেই অনেকের আবার সেই তোমরা জানোই যে আগের বছরের আতঙ্ক তৈরি করে দিয়েছিল, সেখানে তার কথা মনে পড়ে, তো তার কথা বাদই রাখলাম। তো আশা করছি সুভাশিস দা যদি সুযোগ পায় সে ভালো কিছু করতে পারবে। সে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে যুক্ত ছিল, সেখান থেকে কিন্তু রিলিজ নিচ্ছে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। তো এরপর যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলের স্পন্সার নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলে কিন্তু কোনো রকম স্টেবল ইনভেস্টার নেই, এটুকু ধরে চলতেই হবে, কারণ ইমামি নামেই রয়েছে, তারা কিন্তু ফুটবল অপারেশন বন্ধ করে দিয়েছে, এটুকু বলাই যায়। ইস্ট বেঙ্গল এই সিজনে যা কাজ করছে ম্যানেজমেন্ট, তাদের প্রশংসা করতে হবে। বারবারই বলেছি যে সমস্ত জায়গা থেকে ছোট ছোট কিন্তু স্পন্সার নিয়ে এসে দলকে একটা ভালো কিছু করানোর চেষ্টা। তো সেক্ষেত্রে যেরকমটা শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু নতুন করে স্পন্সার হিসাবে কোনো রকম ইনভেস্টার নয়, স্পন্সার ইনভেস্টার ব্যাপারটা কিন্তু আলাদা, স্পন্সার হিসাবে যোগদান করতে চলেছে আমুল। সব কিছু ঠিকঠাক থাকলে আমুলকে কিন্তু আমরা ইস্ট বেঙ্গলের নতুন স্পন্সার হিসাবে দেখতে পাবো। এবার আমুল অবশ্যই এলে তারা কিন্তু একটা বিনিয়োগ তো করবে, যেই টাকাই বিনিয়োগ করুক না কেন সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের দল গঠনের কাজে লাগবে। এবং যেরকম ইন্ডিয়ান প্লেয়াররা চুক্তিবদ্ধ হচ্ছে ঠিকই রয়েছে, কিন্তু আসল তো খেলা হবে বিদেশিদের নিয়ে। তো সেক্ষেত্রে বিদেশিদের বাজেট যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দল একটা অনেক ব্যালেন্স দল হয়ে যাবে, সেটুকু বলাই যায়। তো এই আপডেটগুলোই এই ভিডিওতে শেয়ার করা ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।